হ্যালো বন্ধুরা, এখন আমি হটস্টারে আসা মিস্ট্রি বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলছে। আছে টোটাল 8টা এপিসোড। লিড রোলে আছিল রাম কাপুর। এবং এই সিরিজটা বেসিক্যালি 2008-এ সম্ভবত মঙ্ক বলে একটু আমেরিকান সিরিজ আসছে, তার ফ্রেম বাই ফ্রেম রিমেক। এবার মঙ্ক আমার দেখা নেই, আমি একটাও সিজন দেখিনি। 8টা বোধহয় সিজন আছে, আমি একটাও দেখিনি। তা আমার কাছে পুরোপুরি এটা নতুন গল্প। তবে গল্পের মধ্যে কি কি জিনিস আছে যেগুলো আমার ভালো লাগছে সেটা নিয়ে আমি এখানে কথা বলবো, এবং গল্পের কি ধরনটা কি এবং খারাপ কি কি জিনিস আছে সেটা নিয়েও বলবো। ছোট করে যদি বলি, রাম কাপুর যে তার বউয়ের মৃত্যুতে, যে একজন এক্স পুলিশ অফিসার ছিল, কিন্তু তার বউয়ের মৃত্যুতে তার মানসিকভাবে সে একটু ভেঙে পড়ে এবং তাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু সে পুলিশের ইনভেস্টিগেশনে বিভিন্ন রকম হেল্প সে বাইরে থেকে করতে থাকে, মানে কাইন্ড অফ একটা প্রাইভেট ইনভেস্টিগেশন যে হয় না, যেরকম কাউন্সিলার টাইপের থাকে, তো সেরকমভাবে একটা কাজ করে এবং সে পুলিশকে বিভিন্নভাবে হেল্প করে। এবং এখানে অনেকগুলো ক্রাইম হচ্ছে, যেখানে মার্ডার হচ্ছে এবং কিছু হচ্ছে, সেইগুলোকে সে সলভ করতে সাহায্য করে। এবার এই করতে করতে সে নিজেই জানে যে তার বউ যে মারা গেছিল তার একটা মিস্ট্রি রয়েছে, যেটা আজ অব্দি কেউ সলভ করতে পারেনি, যেটাকে ধামাচাপা দেওয়া হয়েছিল বা কেসটাকে ক্লোজ করে দেওয়া হয়েছিল। সেই কেসটার পেছনে সে লেগে থাকে। এবার সে কি তার বউয়ের মেন কালপিটকে ধরে রাখতে, মানে ধরতে পারে, এবং সে কে কেনই বা তাকে মেরেছিল, এবং তার সাথে সে তার প্রফেশনাল লাইফে সে কি কিভাবে মিস্ট্রিগুলো সলভ করছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হটস্টারে গিয়ে 8 এপিসোডে এই সিরিজটা দেখতে হবে। ডিউরেশন ওই আপনার 30 থেকে 35, 38 মিনিট এরকম টাইপের। তো বেশ বড়ই সিরিজ, প্রায় 5 ঘন্টা, 5.5 ঘন্টা কাছাকাছি তো লাগবে এটা শেষ করতে। জিজ্ঞেস যদি করেন কেমন হলো, আমি বলবো এগুলো বেশ মজাদার। মানে কাইন্ড অফ এটার মধ্যে না ইনভেস্টিগেশন হচ্ছে, প্লাস রাম কাপুর যে অ্যাক্টিভিটিস করছে সেগুলো কিন্তু বেশ মজাদার। মেন গল্পের প্রধান ভালো দিকটা হলো আপনি ইনভেস্টিগেশন দেখছেন, যেটা তো দেখুন যে যে থ্রিলিং বা বলা যায় যে সাসপেন্সটা আপনি কিন্তু আগের থেকে বুঝতে পারবেন। এটা কিন্তু একটা খারাপ দিক, কিন্তু এটা এই ধরনের অডিয়েন্সের জন্য, মানে লাইট, মানে ডিটেকটিভ গল্প যেরকম টাইপের হয়ে থাকে সেরকম ধরনের জন্য এই ধরনের ফরম্যাট কিন্তু ফলো করে থাকে। সেখানে আমি বলবো এটা খুব একটা বেশি কিন্তু সেদিক থেকে আপনাকে মানে স্যাটিসফাই করছে না সেরকম না। আপনার ভালো লাগবে, দেখতে টাইম পাস হয়ে যাবে, কিন্তু বিশেষ করে ভালো লাগবে কিন্তু রাম কাপুরের জন্য। কারণ রাম কাপুর যে অ্যাক্টিভিটিস করে, ও একটু কুচকুচে টাইপের এমন টাইপের লোক, মানে মনে হয় কাজে বেরিয়েছে কিন্তু বাড়িতে গ্যাসটা আটকায়নি, সেটা অ্যাসিস্ট্যান্ট বারবার বলে যে তুমি এটা দেখো, গিয়ে দেখো না, এ দেখো, এরকম করে। প্লাস কেউ যদি কোনো নোংরা দেখে কোথাও, বা কোনো বাচ্চা ধরো কোনো আইসক্রিম খাচ্ছে, মুখ দিয়ে এখানে আইসক্রিমটা পড়ছে, সেই কাগজ বার করে সেটা মুছতে যায়। একটু মানে অপরিচ্ছন্ন জিনিস দেখতে ও একটু কিরকম রিয়াক্ট করে কাইন্ড অফ। তো এই ক্যারেক্টারটা কিন্তু সুন্দরভাবে প্লে করেছে রাম কাপুরের জন্য। কিন্তু এই সিরিজটা বিশেষ করে বেশি ভালো লাগে, কারণ তার অ্যাক্টিভিটিস, তার পারফরমেন্স, সত্যি কথা বলতে পারফরমেন্স বেশ ভালো দিয়েছে। এবং ভালো লাগবে রাম কাপুরের পারফরমেন্স এই জায়গাগুলোতে। এই যে এবং মজার মুহূর্তগুলো কিন্তু বেশ ভালোভাবে উঠে এসেছে, কমিক মুভমেন্টগুলো। তার জন্য বিশেষ করে প্রথম দিক ভালো লাগবে হলো এর কাইন্ড অফ ট্রিটমেন্টটাকে আমি ভালো লাগবে, এবং রাম কাপুরের পারফরমেন্স, এবং এর যে কমিক্যাল টোন, মানে কমিক যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। মোনা সিংও থাকবে এখানে, অনেকের রয়েছে এখানে। তাদের পারফরমেন্স, সবারই পারফরমেন্স কিন্তু এখানে ঠিকঠাক লাগবে, পারফরমেন্স এবং খামতি নেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ মজাদার এবং শুনতে ভালো লাগে। প্রিমিয়ামনেস একটা কাজের মোটামুটি একটা রেগেছে। এবং থ্রিলিং পোর্শন যেটা বললাম, বাচ্চাদের বা হোক বা খুব বেশি থ্রিলার দেখার অভ্যাস নেই তাদের কিন্তু এই সিরিজটা দেখতে খারাপ লাগবে না, টাইম পাস হিসেবে কেটে যাবে। এবং প্রত্যেকটা মার্ডার মিস্ট্রি যেভাবে সে সলভ করছে, যেভাবে তার মাথার মধ্যে আসছে কোথার থেকে কি হচ্ছে, কিছু জিনিস প্রেডিক্টেবল হওয়া সত্ত্বেও কিছু দু একটা জায়গা আছে যেগুলো কিন্তু সে ভালোভাবে কিন্তু সেই জিনিসগুলো দেখাতে সক্ষম হয়েছে, যার জন্য এই কাজটা কিন্তু খুব একটা বেশি আমার খারাপ লাগেনি, মানে টাইম পাস হয়ে গেছে কাজটা দেখতে। এবং যেরকমভাবে কাজটাকে ফার্স্ট সিজনটাকে শেষ করা হয়েছে, সেকেন্ড সিজনে যেই জায়গাটা আসবে সেটাও কিন্তু একটা মানে সেটা কিন্তু পুরোপুরি বলা যায় যে আরো বেশি ইনভলভ হয়ে গেলাম এই কাজটার মধ্যে। মানে যা ঘটলো সেটা আনএক্সপেক্টেড ছিল, মানে এরকম জিনিসটা হবে। বাট সেটা পরে গিয়ে কি আরো দেখায় সেটা দেখার জন্য কিন্তু উদগ্রীব হয়ে থাকবো। ছোটখাটো অন্য দিক রয়েছে, ডায়লগ থাকুক, যেগুলো কিন্তু বেশ মজাদার ছিল। কিন্তু যদি খারাপ জিনিস বলেন, এই যেটা বললাম থ্রিলিং পোর্শনটা, এই মানে অনেক ম্যাক্সিমাম ক্রিমিনাল কেসগুলো ম্যাক্সিমামই প্রেডিক্টেবল হয়ে থাকে, এটাই জাস্ট একটা খারাপ দিক। বাট ইনভেস্টিগেশন দিক যেগুলো রয়েছে সেগুলো আমার কিন্তু খুব একটা বেশি খারাপ লাগেনি, টাইম পাস হিসেবে ঠিক আছে। আপনারা গিয়ে একবার দেখতে পারেন। আমি এই সিরিজটাকে 3.25 দেবো আউট অফ 5 বলবো। দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার খারাপ লাগেনি, আমার মোটামুটি ভালোই লেগেছে এই সিরিজটা দেখতে, মজাদারই লেগেছে বলতে গেলে এরকম। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ মিস্ট্রি বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।